রাসূল বলেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বন্ধুরা, আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুনো, যে সমস্ত আল্লাহর গোলাম বান্দা বান্দিরা এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত সঠিকভাবে খুশুর মাধ্যমে নামাজ পড়ে, এমনকি নামাজকে নামাজের মতন পড়ে, নামাজ না পড়লে শান্তি লাগে না, নামাজ না পড়লে ঘুমে ধরে না, নামাজ না পড়লে খাবার দাবার গ্রহণ করতে পারে না, এমন একটা ব্যক্তি যেই লোকটা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, ওই মহিলা সুন্দর করে বাসা বাড়িতে নামাজ পড়েছে, ওই আল্লাহর গোলাম বান্দা বান্দি দুনিয়া থেকে চলে গেল, অন্ধকার কবরও চলে গেল। আল্লাহর গোলামের কবরে 2 জন ফেরেশতা মুনকার নেকির হাজির হয়ে গেল। ওই ফেরেশতা কবরে প্রবেশ করিয়া আল্লাহর গোলামকে জিন্দা করে দিল আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুরা, এরে মুসলমান শুনো, আমার রাসূল বলে সাহাবীরা মুর্দাকে কবরে দাফন করার পরে কয়েকটা মিনিট পরে ওই আল্লাহ পাক মুর্দাকে পুনরায় জিন্দা করায়া দেয়। এখন সুবহানাল্লাহ। নানুপুরে হুজুরে লেখছে 10 কদম, যে লোকটা কবর শেষ পর্যায়ে কাম কাজ কমপ্লিট করে যাবে, 10 কদম যাওয়ার পরেই আল্লাহ পাক তার কবরে ওই ফেরেশতা মুনকার নেকির পাঠায় দিব, আর ওই লোকটাকে আল্লাহ পাক পুনরায় জীবিত করে দেব। সুবহানাল্লাহ কোন। এই আল্লাহর গোলাম আপনাদের এলাকার বড় নেককার পরহেজগার মুত্তাকি নামাজি কবরে চলে গেছে। আল্লাহর ফেরেশতা মুনকার নেকির 2 জন তার কবরে চলে আসলো। আয়েশা আল্লাহর গোলামকে ঘুম থেকে উঠাইয়া বলতে আরম্ভ করে দিল, এরে আল্লাহর গোলাম, বলো তোমার রব কে ছিল? ওই লোকটা ঘুম থেকে উঠিয়া ফেরেশতার দিকে তাকাইয়া ডাকদা বলতে আরম্ভ করে দিল। কি বলতে আরম্ভ করে দিল? তোমরা কারা গো? ওই সূর্য লাল হয়ে গেছে, আমাকে একটা বদনা পানি দাও, আমি উযু করব, আসরের নামাজটা পড়ে নিব, নামাজের সময় চলে গেছে, আমাকে একটা বদনা পানি দাও। একবার জোরে সুরে কোন সুবহানাল্লাহ। কি মজা! হেরাজে গেছে, বলো তোমার রবকে। ওই লোক বলে তোমরা কারা? আমার একটা বদনা পানি দাও, উযু করবো, আসরের নামাজের সময় যায়। ফেরেশতা আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ গো, এমন একটা কবর গেলাম, তোমার গোলামরে প্রশ্ন করলাম মার রাব্বুকা, না গো আল্লাহ, না না, তোমার গোলাম কোনো জবাব দেয় না। তোমার গোলাম বলতে আরম্ভ করে দিল, একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়ে নিব, সূর্য লাল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। আমার গোলাম দুনিয়াতে নামাজ ছেড়ে না, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, নামাজকে ভালোবাসতো, নামাজকে মহব্বত করতো, নামাজ ছাড়া খাবার খায় না, নামাজ ছাড়া শান্তি লাগে না। ওই লোকটা কবরে আসার পরেও নামাজ বলে না। আমি আল্লাহ এর কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করে ফেরেশতা, আল্লাহ তোমার গোলামের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইছো, তোমার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহ, তোমার গোলাম এমন কি আমল করেছে যে আমলে নামাজের কথা দুনিয়া থেকে আইসা কবরও বলে না? আল্লাহ গো ফেরেশতা, ওই গোলাম দুনিয়াতে নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না, নামাজেও হেরে ছাড়ে না, নামাজ হে ছাড়ে না, নামাজেও হেরে ছাড়ে না। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর একমাত্র ভালোবাসা, আল্লাহর একমাত্র প্রেম। আল্লাহ পাক তার কলেজার ভিতরে আল্লাহর প্রেম এত বেশি বাড়ায়া দিছে। ওই লোকটা কবর গিয়েও আল্লাহর হুকুমটা বলে না, নামাজটা বলে না। আমার বন্ধুরা, নামাজের মতো নামাজ পড়ো, নামাজ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, নামাজ তোমাকে কামিয়াব বানায় দিবে, নামাজ তোমাকে সাকসেসফুল করে দিবে। একবার জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, কবর আলামত গেছে করা। 2 নম্বর কবর আলামত আমার রাসূল বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন, এই যে রমজান মাস
এমনও আল্লাহর গোলাম বান্দা বান্দে আছে ভাই 10 খতম কোরআন পড়ে রমজানে, 5 খতম কোরআন পড়ে রমজানে, আর এমনও আছে একটা অক্ষরও পড়ে না, খালি সেহরি আর ইফতার খায়। আসেনি? ইফতারের সময় প্রথম কাতারে এনে বইব, এবার ইমাম সাহেবের দ্বারে বইব। সেহরির সময় গিয়ে একবার আগে খাওয়ানো বই যাব, যা বেশি খাওয়ান যায়। সেহরি আর ইফতার সারাদিন খালি মোবাইল সমজানা, ফেসবুক, ইন্টারনেট, এবারে বিভিন্ন ছায়াছবি, গান বাজনা, মমতাজ নি ম্যাডাম নিয়ে, এবারে তোমার আয়ব বচ্চু যত আছে আজে বাজে এগুলো নিয়ে পাগল। রোজা তো এমনি শেষ, খালি আপনি তাকছেন উপবাস ইডে রয়েছে। রমজান মাস আসলে চৌকের রোজা আছে না নাই? কানের রোজা আছে না নাই? বেটা কথা ভালো মানুষ, হুজুর কথা কম কই, রোজা মাস কানের মধ্যে ইয়ারফোন লাগাইছে। রোজা হয়েছে নি? রোজা হয়েছে নি? কানো ইয়ারফোন শুনতেছে জাকা নাকা গান, হাসি না দেখতেছে ভারত বাংলা ছায়া ছবি, আর কৌশল রোজা। আর বেহুব রোজা রাখলে চৌকের রোজা আছে না নাই? খানের রোজা আছে না নাই? আল্লাহ বলে বান্দা চোখ তুমি হেফাজত করো, কান হেফাজত করো, চোখ দিয়া বেগানা মহিলা দেখো না, কান দিয়া মমতাজের গান শুনবা না, বেঞ্চ শুনবা না, চোখ দিয়া কিরণ মালা বাদাম্মা দেখবা না, চোখ দিয়া কৌতুক নাটক টিকটক দেখবা না। এইভাবে তুমি 30টা রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো। এই রমজান রোজার বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক তোমারে বানায়া দিবে। আমরা জান্নাতের মালিক হইতে চাইনি, সবাই চাননি। কয়জন চান? আল্লাহর গরব ওই হাত তুলে আল্লাহ দেখান, কোন মার হাবা, আরো ধরে মার হাবা। যারা হাত তুলছেন আমি তাদেরকে বলতেছি, নিয়তটা হেসই শুদ্ধ, আল্লাহ যে আপনাকে জান্নাত দিব কোনো বেজাল কথা একটা মনে পড়ছে কম হুজুর। আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এরে বন্ধুরা, এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে হক্কানির মধ্যে উনি তাফসীর লেখেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা 3 জায়গায় সবুর করো। সবুর করতে পারলে তোমার নাম হবে সবুরকারী, আর সবুর করে ইবাদত করে কবর গেলে আল্লাহ পাক তোমাকে বানায় দেব জান্নাতি। সূরা সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন মসজিদের ভিতরে, ঠান্ডার মধ্যে বসে আছেন মসজিদের ভিতরে, আল্লাহ কাছে জিব্রাইল বলতেছে, আল্লাহ দুনিয়াতে যারা সবুর করে সবুর, এদেরকে আপনি কি দিবেন? সুবহানাল্লাহ। আপনারা যারা সবুর করে বসে আছেন, মনে টানে জায়গা বাহিরে, মনে টানে গিয়ে ফেসবুক দেখি, মনে টানে বিড়ি সিগারেট খাই, মনে টানে বললো গল্প গুজব করি, মনে টানে গুনাকাতা করি, কিন্তু এরপরে মসজিদে বসা, সবুর করে বসা। আল্লাহ কয়, ও জিব্রাইল, যারা দুনিয়াতে সবুর করে, আমি আল্লাহর গোলামি করে, ইবাদত করে, শুনো আমি আল্লাহ এদেরকে উত্তম জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেডা কইছে? আল্লাহ কইলে মিছা কথা? আল্লাহ কইলে মিথ্যা কথা কয়? সত্য। এমনি জিব্রাইল আল্লাহ আপনাদের জান্নাতটা দিবেন। ওই যারা মসজিদে বয়ে ওয়াজ শুনতেছে, হেরা রে এটাকে আমি আবার দেখতাম। আল্লাহ জিব্রাইল অবশ্যই, কিন্তু তোমার আমি আগে সব জান্নাত ভ্রমণ করাইছি আমার দয়া মায়া দিয়া। এখন যে তুমি দেখবা তোমার 600 তন্দুরের ফাঁকা আমি এই এরা জায়গা লেগে, হ্যাঁ মুরব্বী না বুঝতে পারতো এটা কি, খালি ওয়াজ শুরু হেরা জায়গা। সোজা কথা বোঝেন, ওয়াজ থেকে উঠতে গেলে গা বুঝতে পারবো কোরআনের মায়া মহব্বত ভালোবাসা বিন্দু ভরে মনে নাই, ঠিক কিনা?
এখন আমি কোরআনের তাফসির করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন তাফসির শুনতে মজা লাগে না, গিচ্ছা করলে মজা লাগে। ঠিক আছে বুঝুন। জিব্রাইল আল্লাহ আল্লাহ ওগো মালিক, ওই যে সবুর করে যারা মসজিদের ভিতরে তোমার কোরআন শুনে এদেরকে আপনি কি দিবেন? আল্লাহ গো জিব্রাইল, আমি এদেরকে আমার উত্তম জান্নাত দান করে দিব। আল্লাহ, ওই জান্নাতটাকে আমি আবার দেখতে পারবো। আল্লাহ গো জিব্রাইল রে, সব জান্নাত আমি আল্লাহ তোমার ভ্রমণ করাইয়া দিছি, কিন্তু ওই জান্নাতটা আবার দেখতে পারবা না, কারণ ওই সময় আমি আল্লাহ তোমাকে জান্নাত ভ্রমণ করাইছি একমাত্র আমি আল্লাহর দয়া মায়া দিয়া। আর এই মুহূর্তে তুমি জান্নাত ভ্রমণ করবা একমাত্র তোমার 600 নূরের ফাঁকা দিয়া। রে জিব্রাইল, আমি আল্লাহর কসম খায়া বলি শুনো, তোমার 600 নূরের ফাঁকা দিয়া একটা জান্নাত ভ্রমণ করা তোমার পক্ষে সম্ভব হবে না। তোমার 600 নূরের ফাঁকা দিয়া একটা জান্নাত ভ্রমণ করা তুমি জিব্রাইলের পক্ষে সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আবার করবা আল্লাহ আপনি অনুমতি দেন। জিব্রাইল অনুমতি দিব, তবে তুমি পারবা না। আল্লাহ একটু অনুমতি দাও, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ গো জিব্রাইল, আমার জান্নাতের প্রত্যেকটা জান্নাতের 2টা গেট। কটা গেট? যেরকম একটা গেট নিচে আর একটা গেট উপরে। জিব্রাইল, প্রথম গেট দিয়ে তুমি প্রবেশ করো, উপরে গেট দিয়ে বের হয়ে চলে আসো। জিব্রাইল প্রথম গেটে প্রবেশ করলো। এবার ভ্রমণ করতে 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 সামনে যাইতে যাইতে মোটমাট 500 বছর ভ্রমণ করলো, জান্নাতের কোনো কিনারা খুঁজে পাইল না। এমনি জিব্রাইল সামনে তাকায় দেখে কি যেন বিদ্যুতের মতন চমকাইতেছে। আমার বন্ধুরা, এমনি জিব্রাইল বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ গো জিব্রাইল, না না না, বেহুশ হয়ে পড়লে চলবে না, আরো সামনে যাওয়া লাগবে। আরো গেল 500 বছর, মোটমাট 1000। জিব্রাইল আর সামনে যায় না। এমনি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ গো 1000 বছর ভ্রমণ করলাম, জান্নাতের কিনারা পাইলাম না। আপনার কাছে আমার 2টা প্রশ্ন। কি প্রশ্ন জিব্রাইল? তুমি আমারে বলো। ওগো আল্লাহ, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি 1000 বছর ভ্রমণ করলাম, আরো কয় হাজার যাওয়ান লাগবো, এটা আমাকে জানায়া দাও। 2 নম্বর প্রশ্ন হলো, আমি 500 বছর ভ্রমণ করিয়া কি দেখলাম বিদ্যুতের মতন চমকায়, এটা আপনি আমার কয়া দাও। আল্লাহ পাক বলতে আরম্ভ করে দিল, রে জিব্রাইল শুনো, তুমি 500 বছর ভ্রমণ করিয়া কি দেখছো তুমি শুনো, 1000 বছর ভ্রমণ করিয়া তুমি আমার প্রশ্ন করো আর কয় হাজার যাওয়ার লাগবো, আমি আল্লাহ তোমার জানা দিই, আরো 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি জিব্রাইল ভ্রমণ করতে পারবে না। জিব্রাইলের গতিবেগটা কেমন? সুবহানাল্লাহ। 2টা ফাঁকা একসাথে নাড়া দিলে পৃথিবীর এক প্রান্ত হইতে আর এক প্রান্ত মারতে একটা মুহূর্ত সময় লাগে। এখন সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহ 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি পাইবা না। আল্লাহ তাহলে এত বড় জান্নাত কয়জনকে দিবেন? আল্লাহ জিব্রাইল, এত বিশাল জান্নাত আমি আমার নবীর উম্মতরে একজনরে, একটা না 2টা না, প্রত্যেকটা উম্মতরে 10টা জান্নাত দান করে দিন। কঠিন কথা যে একটা জান্নাত জিব্রাইল ভ্রমণ করতে ভালো না 1000 বছর গিয়া, এমন জান্নাত আমি আমার দিব কটা? জোরে কোন বিশ্বাস হয়েছে? কটা দিব? জিব্রাইল আল্লাহ 10টা তো দিবাই নই, তবে আমার দিয়ে আরেকটা প্রশ্ন। ও কি প্রশ্ন রইল? এই 10টা জান্নাত দিয়ে আপনি দিবেন, নবীর উম্মত কি একজনে তার জীবনে জান্নাতের জীবনে কি এতগুলা জান্নাত ভ্রমণ করে দেখতে পারবো? আল্লাহ জিব্রাইল, তোমার প্রশ্নের উত্তরটা আমার নবীর উম্মত
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তোমাকে দিয়ে দিব কোন সময়, কোন সুবহানাল্লাহ। ঘটনাটা অনেক লম্বা। মনে করেন আমরা আয় করছি সিদ্দিক আকবরের যুগে, কথাটা নিয়ে সব কথা বাদ দিলাম। জিব্রাইল কোনো এক সময় মুসাফিরের সুরত দিয়া আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। আর সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়ে চলে যায়। আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবী চলে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়, মুরব্বী সাহাবী বের হয়ে মসজিদের বারিন্দা দাঁড়াইছে। এমনি মুসাফির একজন দাঁড়ায় গেছে, ডাক দে বলতে আরম্ভ করে দিল, আসসালামু আলাইকুম। এই আবু বকর সিদ্দিক, আমি একজন মুসাফির, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরে আবু বকর, আমার প্রশ্ন হলো আপনি আমার জানায় দাও, আল্লাহর ফেরেশতা জিব্রাইল এই মুহূর্তে পৃথিবীর কোথাও আছে, একটু আমার জানায় দাও। যখন সুবহানাল্লাহ। যিনি জিগাইছে উনি কে? উনি তো ফেরেশতা জিব্রাইল। আবার জিগাইছে কারে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, ভাই মুসাফির, আপনি আমার দয়া করে 5টা মিনিট সময় দাও। সুবহানাল্লাহ। ঘর কয় মিনিট? আর জিব্রাইল ভ্রমণ করছে কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট দিশেহারা বাঙালি। জিব্রাইল ভ্রমণ করছে 1000 বছর, ঠিক কিনা কন? 1000 আর 5 মিনিট সমান সমান। হ্যাঁ, জিব্রাইল ডাক দিল, আবু বকর, তোমাকে সময় দিলাম 5 মিনিট, তুমি জানায়া দাও। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দুনিয়ার চর্ম চক্ষু বন্ধ করে এবার অন্তরের চোখ খুলিয়া 7টা জমিন 1টা মিনিটে তন্ন তন্ন করে তারাশ করলো। সুবহানাল্লাহ। এটার নাম এলমে তাসাউফ, মারিফতের এলেম। আল্লাহ নবীর সাহাবী আবু বকর 4 মিনিট সময়ের ভিতরে 7টা জাহান্নাম, 8টা জান্নাত, লৌহ কলম আরশ কুরসি আসমান জমিন ভ্রমণ করে চোখ খুললা বলে, ভাই মুসাফির, তুমি আমার প্রশ্ন করলা জিব্রাইল কোথায়? আমি তোমারে বলি, শোনো, তুমি আমার সামনে দাঁড়ানো, আমি তোমার সামনে দাঁড়ানো, হয়তো আমি জিব্রাইল আর না হয় তুমি ওই জিব্রাইল। ডাইরেক্টর কোন জানা? তুমিও জিব্রাইল। এমনি জিব্রাইল সেজদার মধ্যে করে কান্দে, আল্লাহ ও মালিক, আমার মাফ করো, তোমার নবীর সাহাবীদের মতন এমন মুসলমান হইলে 10টা কেন একজনে 100 জান্নাত দিলেও এদের জন্য দেহা সম্ভব অসম্ভব হবে না, দেহাই সম্ভব। যখন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল জিব্রাইল ফেরেশতার চাইতেও একজন খাঁটি মুমিন মুসলমানের সম্মান ইজ্জত আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণে বেশি। যখন সুবহানাল্লাহ। আবার একটা মানুষের এত অপমান, উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটা মানুষই আবার 4 পায়া জানোয়ার থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কোন একই মানুষ, একই নমুনা, একই চেহারা, একই মানুষ, একই মায়ের পেটের 2 সন্তান, একই মায়ের পেটে 2 ভাই। এক ভাই জিব্রাইল ফেরেশতার সাথে লক্ষ গুণে সম্মানী, আরেক ভাই বাড়ির বাসের কুকুর বিড়াল থেকে নিকৃষ্ট। তফাৎটা কি? ইমান। ব্যবধান কি? ইমান। ইমান নাই, সে নিকৃষ্ট, কুকুর থেকে আর নিকৃষ্ট। ইমান আছে, ফেরেশতা হইতে আর উত্তম, ঠিক কিনা কন? কথা শেষ। একটাই, ইমান থাকলে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ, ইমান নাই তুমি সর্বনিকৃষ্ট মানুষ। ধরে হন, ঠিক কিনা? কোন ভেজাল আছে? ক্লিয়ার কথা। এবার আসুন, কবর 1 নম্বর আলামত বলছিলাম, 2 নম্বর কবরে আলামত। জিব্রাইলের প্রশ্ন আরেকটা উত্তর একটা রয়েছে, কিন্তু কি দেখছিল 500 বছর গিয়া জান্নাত বিদ্যুতের মতন চমকায়। রয়েছেনি? রয়েছেনি? রয়েছে। আল্লাহ জিব্রাইল রে, তুমি কি যে দেখছো? আমার জান্নাতের ভিতর আমি আল্লাহ অসংখ্য অগণিত হুর গিলমান রেখে দিয়েছি। একটা হুর গিলমান তোমার দেখিয়া মুস্কি আসে দিছে,
একটা দাঁতের সুন্দর বের হয়ে গেছে, গোটা জান্নাত বিদ্যুতের মতন চমকাইছে। তুমি এটাও দেখছিলা? সুবহানাল্লাহ বলেন না? এবার আসুন আমাদের কবরের 2 নম্বর আলামত। আমার রাসূল বলেন, ও সাহাবীরাম, আমার যেই সমস্ত উম্মতের দলেরা দুনিয়াতে নামাজও পড়ে, নামাজের পাশাপাশি আল্লাহর কোরআন বেশি বেশি তিলাওয়াত করে, এমন লোক আসেনি? আমার রাসূল বলেন, আরে সাহাবীরা শোনো, যে উম্মতের দলেরা মহিলা অথবা পুরুষ কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, রমজানে খতমে তারাবি পড়ে। এখানে খতমে তারাবি হইল, বহুত মুসল্লি আছে, রাগ করেন না, খতমে তারাবি হইলে আর ই মসজিদও যায় না। যেখানে ছুটা তারাবি শাস্ত্র বই হইব, ওই যে কোরআন মসজিদ ইমাম সাহেব ভালো রইব, কেমনে ও নামাজও গেলে আধা ঘন্টা শেষ, আধা ঘন্টা কমপ্লিট। আর ওই হুজুর যে 1 ঘন্টা লাগে, আবার দোয়া আবার আধা ঘন্টা, আবার এবার যে কষ্ট আসেনি এমন। যেই লোকগুলা নামাজ আইলে সময় বেশি লাগে, কোমর ধরে মাজায় ধরে, আর শ্বাস হলো 3 ঘন্টা বইয়া ছায়া ছবি দেখে, বুঝতে ওই লোকটার ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা গো? আবার কেমন মুসল্লি, আল্লাহর ঘর আইলে কষ্ট লাগে। ওই যে কিছু লোক গেছে না, এর তো সারা রাত ওয়াজ না থাকলে এমনি বই থাকতে মন চায়, চায় কি চায় না? আল্লাহর ঘর, রাসূল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর ঘর আইলে ভাল লাগে না। আর বাজারও গেলে আর আয় না, রাতে 12টার সময় কোনো কাম নাই, কাজ নাই, একটা বাজারও করছে না, আসেনি এমন? কিচ্ছু কিনছে না, অত গেছেন 7টায়, আইসে 12টায়। আর মসজিদও সপ্তাহে একবার যায়, জুমার দিন, হুজুর টাইম হয়েছে না, অত লম্বা ওয়াজ লাগে হুজুর রাখা। কোনোদিন হুজুর লম্বা কেরাত পড়লে, হুজুর ফজরের নামাজের সময় তো মুস্তাদ তরিকার নামাজ হইল ভাই, সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত লম্বা একটা কেরাত পড়ন, লম্বা সূরা পড়ন। আমি এয়ারপোর্ট মসজিদে যখন কোনো সময় জুমার দিন রাত্রে ওয়াজ করে গেছি গা, সকালবেলা আমার দিশা ইমামতি, তো ফজরের নামাজ তো মুসাফিরও পড়াইতে পারে না, আমি আল্লাহু আকবার করছি, সূরা মূল পড়ছি, প্রথম রাহাত মজা লাগছে, পরের রাহাত পড়ছি সূরা কিয়ামা, আরো মজা লাগছে। নামাজের পরে দিই ইকুনা 2 লাখ গুডুর গুডুর করে আমি কিতা রে ওটা না কিতা কিতা না হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর লম্বা কারাদ্দ পড়ছুন, এরা অভিযোগ চিন্তা করছে, লম্বা কারাত পড়ছে অভিযোগ। শাস্ত্রলম্বনে যে এরা হুদি বইয়া 2.5 ঘন্টা একটা ছায়া ছবিতে হেমে সাজে, বুঝা গেছে টাটা ভরে মরলে যেমন এমন ছায়া রয়েছে। হাসি না ভাই? আমি চিন্তা করি যে আল্লাহর ঘর আইলে একটা কারাত লম্বা ফলে তার মসজিদে কোনাত বইয়া অভিযোগ, শাস্ত্রলে গেলে অভিযোগ নাই, বাজারে গেলে কোনো অভিযোগ নাই, গান বাজনা অভিযোগ নাই, নাটক কৌতুক অভিযোগ নাই। আর অজরে ওই লোকটা মুমিন। আপনারা আগামীকালকে দেখবেন কে মুমিন কে মুমিন না। 5টা কথা ভালো করে শুনিয়া যান। 1 নম্বর, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই আল্লাহর গোলাম কাটি মুমিন যেই লোকটা আল্লাহর কথা শুনলে পাগল হয়ে যায়, অন্তরে বয় আসে, ভূমিকম্প শুরু হয়, আল্লাহর কথা শুনলে মায়া লাগে, দরদ লাগে, ভালোবাসা লাগে, ওই লোকটা কাটি মুমিন। জোরে হন ঠিক কিনা? এখানে কার কথা হইতেছে? কথা কন আরো জোরে। এখানে যারা আয়া ভালো লাগে, শান্তি লাগে, আরাম লাগে, মজা লাগে, বসলে শান্তি লাগে, ওই লোকটাও তো মুমিন, ঠিক কিনা? চলে গেছে গা, কেমনি মুমিন হইব? ফসা করে বান্ধরে গেছে গা, রাস্তাত গিয়ে দাঁড়ায় রইছে, বিড়ি খাইতেছে, আছে না নাই? এ লোকটা মুমিন কেমনি হইব? এত মুমিন যে না, আল্লাহ বলছে। কে বলছে? কথা কন আরো জোরে। আল্লাহ বলছে হে লোকটা যদি আলেমের ঘরে হয়, সাবের ঘরে হয়, ইমানদারের বাপ এবং ছেলে এই কাজ করে, এই লোকটা 1000 ডিগ্রিটা হোক, সার্টিফিকেটটা হোক, কিন্তু আল্লাহর ঘরে আসলে দিলে শান্তি নাই, কুরআন শুনলে দিলে শান্তি নাই,
আল্লাহর উপরে ভরসা নাই, তাওয়াক্কুল নাই, নামাজও নাই, দান সদকাও নাই, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না, মুমিন না। আল্লাহ বলছে জোরে বল ঠিক কিনা? আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ কথা সত্য না মিথ্যা? আল্লাহ কথা সত্য না মিথ্যা? জোরে কোন? আপনার যে কজন আছেন সামনে আলোচনা চলবে কি চলবে না? চলবে কি চলবে না? হক কথা শোনার লাগে বেশি লোক লাগে না, একটা হলে যথেষ্ট। ঠিক আছে হুজুর, একজন যথেষ্ট। এবার আসুন, এক নম্বর মুমিনের কোয়ালিটি হলো আল্লাহর কথা শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? উদাহরণ, এই যে মসজিদে আজান দে দে, মসজিদ সব আছে না, আজান দে দে, এটা কার কথা? কথা কোন? আজান কি মসজিদ সে বানায় দেয় না ইমাম সাহেব বানায় দিছে? কোন পৃথিবীর কেউ বানাইছে? আল্লাহ যেমনে কইছে রাসূল এমনি কইছে, এমনি আজান চলছে। জোরে হন ঠিক কিনা? এমনি চলবে সারা জীবন কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা? তাহলে এই কথাগুলি যখন আল্লাহ আমাদের মাধ্যমে মাইক দিয়া এলান দেওয়ায়, ডাকটা কি মুয়াজ্জিন সাহেবের না ইমাম সাহেবের না সভাপতি সাহেবের না সেক্রেটারি সাহেবের না মুসল্লিদের না আল্লাহর? কার ডাক? আল্লাহ এটি কইছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহ বলেন যে আল্লাহর গোলাম, আমার ঘরে আও, আমার ঘরে আসো। এই আজানের মাধ্যমে আল্লাহ ডাক দিচ্ছে তোমাদেরকে। আল্লাহর গোলাম যারা আল্লাহর ঘরে দৌড়ে চলে আসে, ওই লোকটা কাটে মুমিন। যেই লোকটা আসে না, ব্যবসা বাণিজ্য করে, জমি জমা কাজ কাম করে, স্ত্রী পুত্র নিয়ে গল্প গুজব করে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, ও মুসলমান শুনে রাখো, ওই লোকটা কোনোদিন মুমিন না, কোনোদিন মুমিন না। যখন ঠিক কিনা? কোন বেজাল আছে? এখন আপনারা যারা এখন আসুন, আগামীকালকে আপনারা জিগাইবেন, কিরে কলমদ্দি সলমদ্দি আলিমদ্দি আজান দিলে তুই মসজিদে যাস না যাস না? যদি কয় যাই, তা আপনি কইবেন আমি ইমানদার। যদি কস না রে শুধু শুক্রবারে যাই আর যাই না, তাহলে আপনি ইমানদার না। কথা ঠিক আছে হুজুর? কোনো বেজাল আছে? এই তোমার কি হয়েছে ভাই? তাহলে কি হয়েছে? ফসা কত গেছে? এই পিচ্ছি তুমি একটু পানি লাও না, না ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা সমস্যা নেই। যখন মারহাবা। এবার 2 নম্বর মুমিনের কোয়ালিটি আবার শুনুন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরে মুসলমান শুনো, সামনে আমাদের রমজান মাস। কিছু মুসল্লি এমন আছে যেই মসজিদে খতমে তারাবি হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই মসজিদে পাগলের মতন চলে আসে আর আল্লাহর বলে, আল্লাহ গো আমার তিলাওয়াত কবুল হয় কি হয় না আমি জানি না, কিন্তু হাফেজ কোরআনের পাশনে আমার 30 পারা কোরআন শুনাইবার তৌফিক দিবা, আমার সুস্থ রাখবা। আল্লাহ আমি 30 দিন কোরআন নামাজে শুনতে চাই। আল্লাহ তোমার কালামের সব নেকি আমি চাই। একটা কদম দাঁড়ায় দাঁড়ায় নামাজও এই কোরআন তেলাওয়াত শুনলে 70 কদমের সব আল্লাহ তোমার আমল নামাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানে 1 কদম শুনলে হেনে দাঁড়ায় দাঁড়ায় কয় কদমের সব? সুবহানাল্লাহ আবার কইতেন না। এই জন্য যে সমস্ত আল্লাহর গোলাম কোরআন তিলাওয়াত শুনলে পাগলের মতন হয়ে যায়, আল্লাহকে ওই লোকটা অবশ্যই মুমিন, অবশ্যই মুমিন। এবার আসুন কবরের 2 নম্বর আলামত। এ মুসলমানেরা, যেই লোকটা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে, রাত্রে কোরআন তিলাওয়াত করে, তারাবির নামাজে কোরআন তিলাওয়াত শুনে, এমনকি ফজরের নামাজটা পড়িয়া ইয়াসিন তিলাওয়াত না করে ঘুমায় না, মাগরিবের নামাজটা পড়িয়া ওয়াকিয়া তিলাওয়াত না করে শান্তি নাই, ঘুমানোর সময় মূল তিলাওয়াত না করলে ঘুমে ধরে না। আল্লাহর গোলাম
এই মহল্লা থেকে চলে গেল অন্ধকার কবরে। এবার কবরের 2 নম্বর আলামত, ওই লোকটা কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা তার কবরে চলে আসবে। আইসাই দেখবে তার কবরের ভিতরে ওই যে তার মাথা বরাবর একজন নওজোয়ান যুবক বসা। ফেরেশতা যুবকটা দেখিয়া আশ্চর্য হইয়া বলতে আরম্ভ করে দিব, এরে যুবক, আল্লাহর গোলামের কবরে তুমি কেন আসলা? তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? যুবকটা হুঙ্কার দিয়ে বলবে, আরে আল্লাহর ফেরেশতা, সাবধান করে দিলাম, আল্লাহর গোলামের কবর থেকে চলিয়া যাও। ওই গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, এর কবর ঘুমাইতে দাও, এর কবর থেকে তোমরা চলিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিতা বুঝুন, আপনি ঘুমাই থাকবেন কবর গিয়া, আমার পক্ষে যুবকটা কথা কইব ফেরেশতার সাথে, এ ফেরেশতা গেট আউট। কি লিখি? আরে এই বেড়া ঠিক মতো দুনিয়াত ঘুমাইছে না, এখন ঘুমাইছে, হেরে ঘুম ভাঙায় না, ঘুমাইতে দাও। যখন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এমনি ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ, এমন একটা গোলামের কবরে গেলাম, তোমার গোলামের কবরে গিয়ে প্রবেশ করে দেখলাম নওজোয়ান যুবক তার মাথা বরাবর দাঁড়ানো। আল্লাহ, যুবকটা বড় ক্ষমতাওয়ালা, হুঙ্কার দিয়ে আমাদের তারা দিছে। আল্লাহ, আমরাও চলে আসলাম। আল্লাহ আরেকবার যাও, একবার না, 2 বার না, 3 বার যাবে। 3 বার যুবক ফেরেশতাকে তাড়ায় দিবে। 4বার আল্লাহরে বলবেন, আল্লাহ গো, তোমার গোলামের কবরে আমরা আর যাবো না। কেন যাইবা না? আল্লাহ, তোমার গোলামের কবরে এত সুন্দর যুবক দেখলে আমাদের ভয় লাগে। আল্লাহ, তোমাদের যাইতে হবে না, আমি আল্লাহ আমার গোলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। ফেরেশতা, আল্লাহ, আমরা একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন রইল, আপনার গোলামের কবর তো আপনি বেহেশতের বাগান বানাইছেন, কিন্তু এই যে একটা যুবক দেখলাম তার কবর, এর পরিচয় কি? বাড়ি কই, ঘর কই? সুবহানাল্লাহ কোন। এমনি আল্লাহ পাক বলে, ফেরেশতা, এই যুবক দুনিয়ার কোন যুবক না, ইন্ডিয়ান যুবক না, পাকিস্তানি যুবক না। এ ফেরেশতা শোনো, এই যুবকটা হলো, এই লোকটা দুনিয়া থাকতে আমার কোরআন রে ভালোবাসত, তারাবির নামাজও দাঁড়ায়া ওই লোকটা 27 দিনে 30 পারা কোরআন শুনছে। এমনিও রাত্রে চেহারি খায়া কোরআন তিলাওয়াত করত, তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করত। ও ফেরেশতা শুনো, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করে, মাগরিবের নামাজ পড়িয়া ওয়াকিয়া তিলাওয়াত করে, এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করে। ফেরেশতা শুনো, ওই যুবকটা দুনিয়ার কোন যুবক না, এটা আমি আল্লাহর কোরআন। এই লোকটা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন সুন্নাহ জীবনটা চালায়। ওই লোকের সাথে আল্লাহর কোরআন তার কবরে যাবে। শুধু তার কবরে যাবে না, তার কবরে ফেরেশতার সাথে মোকাবেলা করিয়া আল্লাহর গোলামরে আল্লাহর জান্নাতে না পৌঁছায়া ওই কবর থেকে আমার কোরআন কখনো বিদায় হবে না। যখন সুবহানাল্লাহ। কবর আলামত করা গেছে। 1 নম্বর, কবরের ভিতরে আপনার নামাজ আপনাকে সহযোগিতা করে, সাহায্য করে জান্নাতে পৌঁছাই দিব। 2 নম্বর, আল্লাহর কোরআন আপনাকে সাহায্য করে জান্নাতে পৌঁছায় দিব। এবার 3 নম্বর কবর আলামত আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর মুসলমান শোনো, কবর
তিন নম্বর আলামত হলো আল্লাহর এমন কিছু বান্দা বান্দি এই আপনাদের এলাকাতে আছে, ইচ্ছা করলে গুনাহ করতে পারে, গুনাহ করে না, ইচ্ছা করলে জুলুম করতে পারে, জুলুম করে না, ইচ্ছা করলে সুদ খাইতে পারে, সুদ খায় না, ইচ্ছা করলে জিনা করতে পারে, করে না, মনে যেমনি চায় এমনি চলতে পারে, চলে না। একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর গোলামের কলেজার ভিতরে আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয় না, আল্লাহর ভয়ে রমজানের রোজাও ভাঙে না, আল্লাহর ভয়ে কোনোদিন সেহরিও থেকে সেহরি খাওয়া বাদ দেয় না। মুসলমানেরা যে লোকটা আল্লাহর ভয়ে দুনিয়াতে গুনাহ ছাইরা দিল, নেক আমল আঁকড়ে ধরল, আল্লাহ কফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার স্থান হবে, ওই লোকটার জায়গা হবে আমার জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কবরের ভিতরে এই লোকটা গেছে, লোকটা দুনিয়াতে ভয় খাড়ছিল। কোরআন আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, মুসলমান না হয়ে কবর আয় না, আল্লাহর ভয়, মুসলমান হয়ে কবর যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? প্রসঙ্গে দুইটা ঘটনা আছে। কমুনি আবু তালহার বাড়ির আমার রাসূল মেহমান হয়েছেন, সফর সঙ্গে ছিলেন হযরত ওমর, উসমান, আবু বকর সিদ্দিক, তিনজন নবীর সাহাবী। আবু বকর আবু তালহার বাড়ির বাহিরে দাঁড়ানো অবস্থায় চেহারা একদম জীর্ণ শীর্ণ, একদম ক্লিষ্ট, মানে চিন্তিত। রাসূল বলে, আবু বকর তুমি ঘরের ভিতরে প্রবেশ করো না, আবার তোমার চেহারা একদম মলিন, কারণ কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি শুনতে পাচ্ছি একবার আমার কানে ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ, আমার হৃদয়ে লাগে, আমার কলিজা লাগে হুজুর, আমি এই জন্য ঘরে আসতে পারতাছি না। রাসূল বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, চলো দেখি। এ আবু তালহা আসো। কি ইয়া রাসূলুল্লাহ? আবু বকর বলে, তোমার ঘরের বাহিরে কোথাও জানো ছোট মাসুম বাচ্চার কান্নার শব্দ শোনা যায়? আবু তালহা বলেন, একটা খেজুর বাগান, এক ইহুদির বাগান, একটা গাছে পাকনা খেজুর গুলা জোরে জোরে পড়ে যায়, আমার সন্তান খেজুর গুলা কুড়ে কুড়ে খেয়ে ফেলে। আমি আমার সন্তানকে ঘরের ভিতরে একটা কক্ষে, একটা রুমে আমি তাকে ওই একটা বৃক্ষের সাথে বেঁধে রাখলাম, ঘরে বেঁধে রাখলাম। রাসূল বলে, কেন? আমার সন্তান যদি ইহুদির বাগানের খেজুর খায়, ওই মুসিবতের দিন, যেদিন অর্ধ আতু পরে সূর্য হবে গো, আমার জমিন হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার করে কাঁদবে, ওই দিন আমি আবু তালহা কি জবাব দিব, কি জবাব দিব? এমনি আল্লাহ রাসূল কান্না শুরু করে দিল, উসমান, আবু বকর কান্না শুরু করে দিল। ডাক দে বলে, আবু তালহা, তোমার সন্তানরা যে কামরায়, ওই কামরা আমাদের নিয়ে যাও। আল্লাহ রাসূল গিয়ে দেখে সন্তানকে ঘরের পালার মধ্যে এরকম বেঁধে রাখছে হাতে পায়ে। নবী কান্দার বলে, আবু তালহা, তোমার কলিজার ভিতরে এত ভয়, তোমার দিলের ভিতরে আল্লাহর এত ভয়, সন্তানকে বেঁধে রেখে দিয়েছ। এমনি রাসূল বলে, সাহাবীরা, আমি একটা ঘোষণা দিলাম যে খেজুর গাছ আবু তালহার বাড়ির ভিতরে চলে আসছে, ওই গাছটা কিনে আবু তালহাকে দান করিয়া দাও। সূরা সুবহানাল্লাহ। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, যা লাগে আমি আছি, যা লাগে আমি আছি। উসমানের সম্পদ ছিল, প্রচুর সম্পদ। কি লাগবো? হেরে গেছে গাও, হের কাছে গেছে, হে খাওয়া বুঝছি, মনে হয় মুসলমানের দরকার হয়। উসমান 100 গাছের বিনিময়ে একটা গাছ দিয়া দিব। সুবহানাল্লাহ। উসমান বলে, ইহুদির বাচ্চা, আরো 500 কইলেও আমি তোরে দিতাম, কারণ আমার রাসূল বলছে দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ বলেন না? রাসূলকে কত ভালোবাসতো তারা, কি ছিল ভালোবাসা। আহা, আর আমরা এখন এমন এক যুগে আইসিও, একটা কথা শুনছি আমি আওয়ার পথে, কইলিতাম না, কইলে মু আপনার কষ্ট হইতেছে নাকি? যেটি গেছে তো কিছুই, যেটি আছে খাটি শোনা, ঠিক না? খাটি শোনা যায় না, খাটি মুমিন বাগে না, খাটি আল্লাহওয়ালা ফলায় না, সুসা দান উড়ে জাগা, সারি দান স্টিল থাকে, ঠিক কিনা কন? আপনার যে কজন আছেন খাটি শোনা না, কাহা আপনার কন খাটি শোনা না আপনি? হ্যাঁ, খুশি, মার হাবা কন, জোরে মার হাবা কন। আমরা এই দেশও একটা কুপ্রথা, যেটা মানে বেদাত, কুসংস্কার আমরা সকলে করে থাকি। ছোটো ছোটো পিচ্ছি বাচ্চা মারা গেলে ওই ফল ফুট খাওয়ায়, মানুষের দাওয়াত দেয়, খাওয়ায় নাকি বাচ্চা নাকি ফল খায়। এটা আছে দিকে এই কুসংস্কারটা নাই। বাচ্চা মারা গেলে মা 21 দিন পর্যন্ত কোনো তরকারিতে ভাত খাইব না, নিরামিষে খাইব, বাচ্চার কষ্ট হইব, মানে ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেক জায়গায় আমি শুনছি, আজকে শুনাই সেই জন্য কইতেছি। আর এই মোবাইলে বিষয়টা মোতালা করছি, অ্যাপসের মাধ্যমে কিতাব নামায় দেখছি, যা দেখছি তা কইতাম না, আজকে কইতাম নি, কন কইতাম নি। শিশু বাচ্চাদেরকে আল্লাহ পাক, এই বাচ্চা তুমি সামনে আসো, আসো না, ভয় ভয় না, সামনে আসো, দাঁড়াও দাঁড়াও, কাছে আসো। বয়স কত? 9। এ শিশু না? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে আপনাদের? এখানে বসো, কাছে বসো, বসো। এই শিশু বাচ্চা এমন বয়সে আরো কমে বেশি মানুষ বাচ্চা কাচ্চা মারা যায় কি জানা? জোরে কন, এর কি হালত হইব? হাসর ময়দানে আল্লাহ কইব, শিশু বাচ্চারা আমি আল্লাহ তোমরা জান্নাত দিছি, সোজা জান্নাতে ঢুকো গে। সুবহানাল্লাহ। এরা কইব, আল্লাহ কি আমরা জান্নাতে যাবো না? হ্যাঁ, এরা অভিমান করবো, যাবো না। কেন যাইবা না? আল্লাহ গো, দুনিয়াতে তো আমি এমনি এমনি দুনিয়া যাই নাই, মাধ্যম ছিল আম্মার আব্বা, ঠিক কিনা? আল্লাহ গো, জান্নাতে যদি আমাদের দিতেই হয়, আমাদের আম্মা আব্বা দুজনটা আমাদের সাথে দাও। জোরে বলেন না, আরো জোরে। কিন্তু আল্লাহ বলবো, ও শিশু বাচ্চারা তোমরা শোনো, তোমাদের মা বাবা দুজন জাহান্নামে চলে গেছে। এরা বলবো, আল্লাহ জীবনে মাকে মা বলে প্রাণ ভরে ডাকতে পারলাম না, আব্বাকে প্রাণ ভরে ডাকতে পারলাম না। আল্লাহ শিশুকালে আমাদের মৃত্যু হয়েছিল 1 বছর 2 বছর। আল্লাহ ময়দানে হাসরে মা বাপ দুজনকে একটু এনে দাও, কলিজা ভরে ডাকবো রে আল্লাহ। আল্লাহ না না, তোমার আব্বা আম্মা জাহান্নামে গেছে, এনে দেওয়া যাবে না। এরা কইব, আল্লাহ তাইলে আম্মা আব্বা যেদিকে আমরাও যাবো সেই দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ, ও জান্নাতেরা শিশু বাচ্চারা তোমরা শোনো, আমি আল্লাহ এত মহান। কোন মানুষটি জান্নাতের টিকিট দিলে, জান্নাতের সার্টিফিকেট দিলে, জান্নাতের টিকিট দিয়ে দিলে আমি আল্লাহ ফেরত নেই না। আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ গো, না না না, আম্মা আব্বাকে না দিলে আমরা যাবো না। এমনি আল্লাহ গো, ফেরেশতা 2 জন ফেরেশতা আম্মা আব্বা হয়ে যাও, এর সামনে চলে যাও। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত প্রকাশ হয়, এমনি 2টা ফেরেশতা আম্মা আব্বা হয়ে আইতেছে, আসতেছে। সন্তানগুলা পাগলের মতন আম্মা আব্বার কাছে যায়। যাইতে যাইতে এমনি মায়ের সামনে গিয়ে মাকে জড়াইয়া ধরে, মার কুলে উঠে সর্বপ্রথম শিশু বাচ্চা মার নাকের সাথে নাকটা লাগাইয়া টান দিব। টান দিয়া ওই নাকটা গ্রান নিয়ে ওই জমিনের পরে আরবার চিৎকার করে কান্না শুরু করে দিব। আল্লাহ দেও নাই, তাতে কোনো বাধা নাই, দিলাই কিন্তু নকল দিলাই কেন, আসল কই?
এমনি আল্লাহ গো শিশু বাচ্চারা তোমরা কেমনে বুঝলা হেরাদের নকল? আল্লাহ কুদরত প্রকাশ করে আল্লাহ নিজেই। এমনি বাচ্চারা বলেন আল্লাহ গো ওই মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ দুনিয়ার কোনো খাবার ছিল না, মায়ের নাড়ার সাথে নাড়টা লাগাই দিছিলাম। মায়ের রক্ত কে কে তিলে তিলে মায়ের পেটের ভিতরে বড় হয়েছিলাম। ওগো আল্লাহ এই যে মায়ের নাড় লাগাইছিলাম, মায়ের গ্রানটা আমাদের নাকে ছিল। আল্লাহ লক্ষ লক্ষ বছর চলে গেছে, তারপরেও একটা জান্নাতি ব্যক্তিও মার গ্রানটা বলে না। কি বুঝেন? আল্লাহ ফেরেশতারা হেরার মা বাপকে জাহান্নাম থেকে উঠায়া আমার জান্নাতের পানি দিয়া গোসল করায়া করায়া জান্নাতের পোশাক পরাইয়া আম্মা আব্বা সহ সন্তান সহ আমার জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। শিশু বাচ্চা মারা গেলে সবর করলে আল্লাহ পাক বাচ্চার ওসিলা মা বাপকে নাজাত দেব। সুবহানাল্লাহ। কথা একটা মনে পড়ছে, কমু কইতাম নি। কবরে আলামত একটা কইছি, 2টা আছে। 2টা কইছি, একটা আছে। কটা কইছি? একটা বাকি আছে। ফাহিদা একটা কথা পড়ছে, মা বাপের কথা কইতাম না আপনারা কইলে। উদাহরণস্বরূপ আপনার দেশের গ্রামের নাম কিটা? বড়হরা গ্রামের বাজার আছে না? ওটা বাজারে আশেপাশে বাজারে কি নাম? নোয়াপাড়া। আচ্ছা মনে করেন বড়হরা গ্রামের একটা ছেলে, এর আব্বার নাম আব্দুল করিম। গরিব মানুষ, বাবা 2 একর জমি কৃষিকাজ করে, ছোট্ট সংসার, মা বাপ, ছেলে। ছেলে বয়স 13 থেকে 14 15 হয়ে গেছে। ছেলে বলে আব্বা অভাবের সংসার একটু দয়া করে আমাকে অনুমতি দাও। জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর উত্তরা একটা কাজ কর্ম গিয়া ব্যবসা বাণিজ্য। আব্বা বলে ছেলে আমার যাও, তোমার অনুমতি দিলাম। সন্তান চলে গেল জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর, ব্যবসা করে, ফলের ব্যবসা। কে ব্যবসা? ফলের ব্যবসা। মোটামুটি ভালো ইনকাম, ভালো টাকার মালিক। কিন্তু আম্মা আব্বার সাথে সম্পর্ক খারাপ। কেন? তার মধ্যে চলে আসছে একদম পরকিয়া ভালোবাসা এলাকার স্থানীয় মেয়ের সাথে। যারা ফেমও পড়ে এরার নজরও ফেমিকনি ছাড়া দুনিয়া কেউ বালা নাই। ফেমিকনির লোকে সারা রাত দিন মাতলেও তিতা লাগে না। আর আম্মা আব্বার লোকে 2টা কথা কইলই বেটকি মারে। ঠিক না? দেখছেন আপনারা? এমন তার মানে হলো শয়তানের ভিতরটা দখল করছে। কইরা খালি একটার ছবি ওই তার চেহারার মধ্যে সুন্দর লাগাইছে, বাকি সব বিশ্রী। এবার সন্তান জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর অবৈধ প্রেম ভালোবাসা করে ফেলাইছে। এমনকি মেয়ে নিয়ে বিয়া করিয়া নোয়াপাড়া বাজারে পড়ছে। আওয়ার পরে বড়হরা গ্রামের মানুষ তো বাজার আছে না, এই সমস্ত খারাপ ঘটনা একবার কন লাগা না, খালি একবার জানলেই হয় আধা মিনিটে সারা গ্রাম মশুর। ভালো কথা মাইকিং করলে শুনে না, খারাপ কথা মাইক ছাড়া ওই মাইকিং। ঠিক কিনা কন? জোরে কন না গেল? এমনি আব্দুল করিমের ছেলে একটা মেয়ে নিয়ে আসছে, সারা গ্রাম বড়হরা মাচুর নোয়াপাড়া বাজারে বসা। গ্রামের মেম্বার গিয়েছে, মেম্বারের সাথে নিয়ে আসছে। আইসা আব্দুল করিমরে বুঝাইয়া শোনায়া ছেলের বাড়ির ভিতরে দিছে। কিন্তু অনেক ঘরে গরিব মানুষ যারা গরু পালে, গরুর গোবর দিয়ে লাকড়ি বানায়। দেখছেন না? লম্বা গুল এমন করে না? এই যে ছেলেরা যে রুম দিছে, 2টা রুম, এই রুমে গুফরের লাকড়ি উপরে নিচে খাটের তলে। মেয়েরা তো জসিমউদ্দিন রোড থেকে এসে বেড়ি খুব হাই পাই, আয় এই ঘর ঢুকে দেখে গোবরের গন্ধ। কিসের গ্রাম? গোবরের বাস করে, মানে দুর্গন্ধ। সকালবেলা স্বামীরে বলে, স্বামী আমার তোমার বাড়ি তাকবো না। কেন তাকবা না? এ স্বামী আমার তোমার ঘরে দরজা নাই, সুন্দর জানালা নাই, ঘরে কোনো ভালো ল্যাট্রিন নাই, টয়লেট নাই, বাথরুম নাই। স্বামী আমার
এই করে গোবরে গন্ধ করে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যায়। আমাকে টিকিট করি, আবার জসিমউদ্দিন নোট পাঠায় দাও, তোমার বাড়ি থাকবো না। ছেলে ওরেডি, মেয়ে ওরেডি, আব্বা আম্মা দুজন কান্দে, জামাই রইল মগা, বউ যেটা হয়নি ঠিক আছে না? এমন আমার এলাকাত নাই? মা বাপ কিছু কইলে এটা ভাল লাগে না, বউ কইলে রসগোল্লা আসেনি, কয় না? জোরে কন। যারা এমন আছে মনে মনে করি কেরা আগে গেলাম না রে, এখন তো আমার উপরে গজব আইতেছে। এখন উঠতে গেলে বুঝবেন এই লোকটা মার সাথে ব্যবহার খারাপ করছে। এই বেটা ছায়া দেখে কেউ গেছে না? কেউ গেছে? সবাই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কন, জয় আলহামদুলিল্লাহ কন। এমনি যুবক সকালবেলা নোয়াপাড়া গেছেন, তারপরে চলে গেছে এই যে গুড়াশাল। আম্মা কান্দে, আব্বা দূর দূর কান্না করে, কিন্তু আম্মা আব্বার কান্নার দিকে তাকাইছে না। সুন্দরী রূপসী বউর সাথে চলে গেছে আপনার জসিমউদ্দিন রোড। স্ত্রী কো স্বামী আমার চিন্তা নাই, আমার আব্বার টাকার কোনো অভাব নাই, তোমাকে বিদেশ পাঠাই দেব, পাসপোর্ট করো। পাসপোর্ট করছে, সৌদি আরবের ভিসা প্রসেসিং হয়ে গেছে, ডেট হয়ে গেছে। স্ত্রী ডাকতে বলে স্বামী আমার আব্বার টাকা, আমার আব্বার সমস্ত মেহনত, প্রবাসে যাও কিন্তু আমার আব্বা আম্মার কথা স্মরণ রাখবা, টাকা পয়সা সব কিছু আমার নামে দিবা। ওই যে বরহরা গ্রামে তোমার যোগাযোগ বন্ধ। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ মানে লিছে মগা, তো মগা যারা এরা ওই বউয়ের কথা আম্মা আব্বারা বলে যায়, ঠিক কিনা কন? গেছে বিদেশ 10 বছর, কয় বছর? 10 বছর প্রবাস সৌদি আরব, 2 বার দেশও আইছে, কিন্তু মাগার বড় হরের গ্রাম হয় না, বড় হরে গ্রাম হয় না, এতে আবার রিটার্ন জায়গা। আবার সময় হয়েছে 10 বছর প্রায় শেষ। হঠাৎ উমরা করতে গিয়ে দেখে আল্লাহর ঘর হেরাম শরীফের ভিতরে বাংলাদেশি একজন বড় বুজুর্গ, শামসুদ্দিন ফরিদপুরি, আহমদ শফির মতন একজন বুজুর্গ, ব্রাহ্মণবাড়া ফখরে বাঙালির মতন বুজুর্গ, সুবহানাল্লাহ দেখে ওই চিন্তা ফেলাইছে। হুজুরের সামনে গিয়ে দাঁড়াইছে, হুজুর আমার একটা কথা। বলে কি কথা বাবা? হুজুর আমি তো বাংলাদেশি, আপনি বাংলাদেশি। বলে হ্যাঁ। হুজুর আমার প্রশ্ন হইল, আমি 10 বছর অতিবাহিত হয়ে যায় এই দেশে, আমি চাকরি করি, কিন্তু হুজুর আমার দিলের মধ্যে কোনো শান্তি নাই, খালি অশান্তি বাড়ে বাড়ে বাড়ে। হুজুর বলে বাবা তুমি আমার 5টা মিনিট সময় দাও, আমি একটু মুরাকাবা করে দেখি তোমার দিলের কি অবস্থা। সুবহানাল্লাহ কোন? এমনি আল্লাহর ওলি একটু সময় চোখটা মুইজা মুরাকাবা মুশাহাদা। এরে মুসলমান, কিছুক্ষণ পরে আল্লাহর ওলি চোখটা খুললা, গো যুবক তোমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি, আমারে বলো। এমনি যুবক কান্দে আর বলে হুজুর আম্মা আব্বা দুনিয়াতে আছে কিনা তা তো আমি জানি না, 10 বছর চলে গেল আম্মা আব্বার সাথে যোগাযোগ নাই। এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর কসম খায়া বলে শোনো, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। ও যুবক, আব্বা আম্মা তোমার প্রতি খুশি না হলে, তোমার মাফ না করলে, যতই হজ করো, উমরা করো, যাকাত দাও, দান সদকা করো, তোমার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কঠিন কথা। এমনি যুবকটার দেরি নাই, আল্লাহর ওলির 2টা কদমে জাফায় পরে কাঁদতেছে। আল্লাহর ওলি গো একটু বলেন আমার উপায় কি, আমার উপায় কি, আমি কি করব? আল্লাহর ওলি বলে যুবক আর দেরি করিও না, টিকিটটা ওকে করো, বাংলাদেশে যাও, আম্মা আব্বার পায়া ধরে কান্দ, বরহরা গ্রামে আব্দুল করিমের পায়া ধরে কান্দ। এই যুবক আর দেরি নাই, টিকিটটা ওকে করলো, সোজা বাংলাদেশে চলে আসলো। এবার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নাই, সোজা আপনাদের নোয়াপাড়া বাজার আসিয়া যুবক
তার ছোটবেলা একজন সাথী, ছোটবেলার সাথী বন্ধু টাকা থেকে ছোট্ট একটা দোকান, 4 স্টল, সুন্দর দোকান। দোকানে গিয়ে বসছে, বৈশা ওই জায়গায় ব্যবসায়িক ভাই আপনার বাড়ি কি বড়হরা গ্রামও? হ্যাঁ। কিন্তু হেরে কিন্তু চিনে না, হে চিনছে তার বন্ধুরে। ও তাহলে বড়হরা গ্রামের আব্দুল করিম যে আসছিল উনি কেমন আছে, মানে হের আব্বার কথা জিজ্ঞাসা তার ছোটবেলা বন্ধুরে। বন্ধু কিন্তু হেরে চিনে না, হ্যাঁ লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথার মধ্যে লাল রুমাল বেরি পরা। এমনি ব্যবসায়িক বলে, যুবক আব্দুল করিমের কথা কেন বলো? আব্দুল করিমের একমাত্র ছেলে, আব্বা আম্মারে কে চলে গেছে, আব্বা আম্মারে কে চলে গেছে, ফিরে আসে না। ওই যুবক আর আসে না। আব্দুল করিম ছেলের জন্য কানতে কানতে বন্ধ হয়ে গেছে। গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, চিকিৎসার অভাবে তিলে তিলে দুর্বল হয়ে গেছে। কোনো মানুষ সাহায্য করলে চিকিৎসা হয়, নাই তো দিনকাল এমনি কাটায়। ওই আব্দুল করিম তিলে তিলে দুর্বল হইয়া একদম ঘরে পড়ে গেছে, বিছানায় পড়ে গেছে। মহল্লার মানুষ বলছে, ও আব্দুল করিম বিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করো। করিম চাচা কান্দে আর বলে, এলাকার মানুষ তোমরা শোনো, আমি আমার বাড়ি বিক্রি করে দিলে, বিটা বাড়ি বিক্রি করে দিলে আমার সন্তান কোনো সময় ফিরে আসলে কার বাড়ি যাবে, কোথায় যাবে, কার ঘরে যাবে, আমি আমার জীবন যাবে, তারপরেও বিটা বাড়ি বিক্রি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। বিটা বিক্রি করতো না, ছেলে নাই। এরপরে ছেলে যদি আসে কেমন মহব্বত ছেলে আর বাবা। এমনি আব্দুল করিম তিলে 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 তিলে, এরা যুবক ওই আব্দুল করিম তিলে তিলে দুনিয়া ছেড়ে চলে গেছে। আব্বার মৃত্যুর সংবাদটা শুনিয়া ছেলের দিলের মধ্যে একদম কান্নার রুল পড়ে গেছে, কান্না শুরু করে দিচ্ছে। কিছুক্ষণ কান্নার পরে বলে, ব্যবসায়িক ভাই উনার স্ত্রী কেমন আছে একটু বলো না। মার কথা বলে। এমনি ব্যবসায়িক বলে, যুবক মহিলাও কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে রে। চৌকে দেখে না, সারাদিন বিছানা শুয়ে থাকে। কোনো মানুষ খাবার দিলে খায়, নাই তো দিনকাল উপবাস কাটায়। মার কথা শুনছে। অনকন এই সংবাদটা শুনলে পৃথিবীর কোনো সন্তান ঠিক থাকতে পারেনি, পারে না। এমনি বাড়ির দিকে রওনা দিছে, নোয়াপাড়া বাজে বাড়ির দিকে আসতেছে। এক কদম সামনে গিয়ে তারা কান্দে আল্লাহরে বলে, আল্লাহ গো, আমার আম্মা আমার আব্বা মারা গেছে চিকিৎসার অভাবে, আমার আম্মাও অন্ধ হয়ে গেছে। আমি আমার মায়ের সামনে কেমনে গিয়ে দাঁড়াই? আমার মা যদি বলে তোমার মতন সন্তান আমার দরকার নাই, আমি কেমনে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমার বন্ধুরা ওই যুবক আস্তে আস্তে বাড়ির দিকে যায়। একদম বাড়ির সামনে চলে গেল, গিয়া তাকা দেখা একজন মহিলা ঘরের ভিতরে কঙ্কালের মতন শুয়ে আছে। শুধু একবার ডাক দিছিল, ওগো মা। একবার ডাক দিতে দেরি, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দেওয়া বলে, আরে বাবা আমার বুকে আয়। চৌকে দেখি না, হাত বলে দেখবো সন্তান কেমন হয়ে গেছে। এমনি সন্তান বলে, ও মা, আব্বাও মারা গেছে চিকিৎসার অভাবে, আপনি অন্ধ হয়ে গেছেন, আমি তোমাদের দায়িত্ব আদায় করলাম না। মা গো, আপনি রাগ করেন না কেন, গুসা করেন না কেন? এমনি মা একটা জব দিয়েছিল, এই জবটা আমাদের সকলের দরকার। মা বলছিল, এরা আমার সন্তান শুনো, এই পৃথিবীর কোনো মা কোনো সন্তানকে লালন পালন করার জন্য কোনো স্বার্থের লাগে লালন পালন করে না। একমাত্র নিঃস্বার্থে যিনি তোমাকে লালন পালন করে উনি তোমাদের মা আর বাবা। জোরে কন ঠিক কিনা? প্রসঙ্গে আইসে কইছি, যাদের আম্মা আব্বা আছে মাফ চাইবেন, আদর করবেন, ভালোবাসবেন, কোনোদিন বেয়াদবি করবেন না। আমিন কন। 3 নম্বর কবর আলামত হলো, আল্লাহ বলেন যে সমস্ত আল্লাহর গোলাম বান্দা বান্দিরা এই দুনিয়ার জমিনে আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। কার ভয়? আরো জোরে এখন। আল্লাহর ভয়
দিলের মধ্যে আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ে কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে কোনো জুলুম করে না, আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে ওজনে কম দেয় না, আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার করে না। এ মুসলমানেরা, পরিষ্কার করে বুঝে নাও, ওই লোকটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অন্ধকার কবরে দুইজন ফেরেশতা তার কবরে চলে আসবে। আমার রাসূল বলেন, সাহাবীরা, ওই লোকটা কবরে যাবে, যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা তার কবরে এসে বলবে, মান রাব্বুকা, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলেন, আরে ফেরেশতা শোনো, ওই লোকটাকে জিগায়ও না, রব আল্লাহ জিগায়ও না। ওই লোকটা দুনিয়াতে আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ছিল, আমি আল্লাহর মহব্বত তার কলিজায় ছিল। ওই লোকটা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, আমার কোরআন তিলাওয়াত করেছে, আমার ভয় তার কলিজার ভিতরে ছিল। যেই লোকটা আমার বই নিয়া সিজদার মধ্যে গিয়া বলছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই লোকটা গিয়া বলছে, আল্লাহ তুমি পবিত্র, আমি আল্লাহ ফেরেশতা তোমাদের জানায়া দেই। ওই লোকটা বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। এরে ফেরেশতা শুনো, যেই লোকটা আমি আল্লাহর পবিত্র ঘোষণা করলো, আমি আল্লাহর রব স্বীকার করলো, আমি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া এর কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। কটা গেছে? আবার শিরোনামগুলো শুনেন। 1 নাম্বার, নামাজ নিয়ে কবর গেলে কবর জান্নাত। 2 নাম্বার, কোরআন নিয়ে কবর গেলে কবর জান্নাত। 3 নম্বর, আল্লাহর ভয় নিয়ে কবর গেলে কবর জান্নাত। নামাজ, কোরআন, আল্লাহর ভয়, 3টা জিনিস নিয়ে আমরা কবর যাইতে চাই কি চাই না? কড়া নিয়া, কড়া নিবেন 3টাই। নামাজও লাগবো, কোরআনও লাগবো, আল্লাহর ভয় লাগবো। কটা লাগবো? 1 নম্বর বলেন, 2 নম্বর, 3 নম্বর আল্লাহর ভয়। 3টা সমন্বয় যার দিলে থাকবে, খোদার কসম, ওই লোকটা জুলুম করবে না, অত্যাচার করবে না, নাফরমানি করবে না, কারো হক নষ্ট করবে না। ভাই, এই দেশে বর্তমানে নামাজির অভাব নাই, সঠিক নামাজির অভাব, ঠিক কিনা কান? কারণ নামাজও পড়ে বোনের আপর বোনের হক মাইরা খায়, ভাইয়ের হক মাইরা খায়, মহল্লাবাসীর হক মাইরা খায়। হক বুঝেননি? খোদার কসম, কারো হক নষ্ট করিয়া, কারো হক আমানতের খেয়ানত করিয়া ইবাদত করলে আল্লাহ কবুল করতো না। এই দেশে অধিকাংশ মানুষ বোনের সত্য ঠিকভাবে দিচ্ছে না। বোনডে মনে করে বিয়া দিল, শেষ, যা, বাপের সত্য নিয়ে গেছো, আর আসবা না। বোন আসছে ভাইয়ের বাড়িতে, বাড়ির বউ বিনা রোগে রোগে আক্রান্ত, মানে অসুস্থ না, এমনি বলে, তোর ভাবি শৈল বালা না, খুব জ্বর, তোর আসছ, কেমনে ফাঁক করে খাওয়াইব। আমরা ওই সকালবেলা চা খাইছি আর টুস খাইছি, হ্যাঁ, কেমনে তোরা খাওয়াইব। বোনে যদি শুনে বাবি অসুস্থ, বাই খাবার খাইছে না, বোন থাকবো কনে গেলে, হ্যাঁ, একটু পরে আইছে, মানে তার শালি বোর বোন, একটু আগে আসছিল আফন বোন, দুঘা দিয়ে বিদায় করছে। ও শালি আইছে, বউ কোথায় বইয়ে রইছ? বাজারের বেগ লো, টিহা নেও, কালীগঞ্জ যাও। কি আমার বোনটা 3 মাস পর আইছে, একটু গরুর গুস্ত না আনলে কেমন হয়? কি কথা কন? ধরা পড়ছেন কিন্তু আপনি, শক্ত ধরা পড়ছেন, শক্ত ধরা পড়ছেন আপনি। ছেলে খতনা করাবেন, খতনা, বিশাল অনুষ্ঠান, প্যান্ডেল, স্টেজ, আপন স্বাস্থ্য বোন দাওয়াত নাই, শাসত ভাইয়ের দাওয়াত নাই, আপন ফুফুর দাওয়াত নাই, আপন কালাম্মার দাওয়াত নাই, পাড়া প্রতিবেশী গরিব মিসকিনের দাওয়াত নাই।
কিন্তু গুরাশাল, কালীগঞ্জ প্রত্যেকটা ব্যবসায়িক শিল্পপতি দাওয়াত, এমনকি কার্ড দেওয়া দাওয়াত। না আসলে দুস্থ রাগ করবো, আসতেই হবে আমার ছেলে খতনায়। বুঝা গেল? হে না আসলে মহাভারত শেষ। আল্লাহর কসম, আল্লাহর ঘরে বসে কথা বলতেছি। তোমার বাড়িতে ভালো খাবার করছো, তোমার পারাবতী বেশি এতিম মিসকিনের হক আছে, কথা ঠিক কিনা? তোমার বোনের হক আছে, তোমার ভাইয়ের হক, তোমার বাতিজার হক, বাস্তির হক, বাগনার হক, বাগনির হক, তোমার রক্তের ব্লাডের এরার হক। এরা গরিব, এদেরকে জিজ্ঞাসা করো না, খালি বন্ধু বান্ধব নিয়ে খাওয়াচ্ছ। খুদার কসম, কঠিন মুসিবতের দিন আল্লাহর খাদ্য দাঁড়ায় তোমার জবাব দিতেই হবে, ঠিক কিনা? কষ্ট দিতেছেন আপনারা, রাগ করেন না। এগুলি আসল কথা, এগুলো আসল ইম্পর্টেন্ট জরুরি কথা আমাদের। আজকে আমরা এগুলো থেকে বঞ্চিত। আমরা আজকে হুজুরের মহল্লা কি আমি জানি না, অনেক মহল্লায় বক্স সেট না আসলে বিয়ে শাদী হয় না। আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। আবার অনেকে আছে বিয়ে শাদীর অনুষ্ঠানে গায়ে হলুদ না হলে এইটা হয় না। মনে করে হুজুরা যেটা বিরুদ্ধে হয়, এরা কয়েকটা অভ্যাস না করলে ভাত হজম না। খুদার কসম, আমাদের অভ্যাসও না, হজম শক্তির বিষয় না। গায়ে হলুদ নামে অনুষ্ঠানটা মুসলমানের বিয়েতে সম্পূর্ণ হারাম, ধরে হটে কিনা? কি হালাল না হারাম? হারাম কথা তো হুজুরে নিষেধ করবই। কি কোন হুজুর? অবশ্যই। বিয়ের দিন আবার এখন একটা কি একটা প্রথা আসছে, বিয়েতে মহিলা না আসলে বিয়েও না। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে আল্লাহর ঘরে বসে কথা বলতেছি, যে এই বিয়েতে যত বেশি নবীর সুন্নত পালন করা হবে, আল্লাহর হুকুম মানা হবে, ওই বিয়েতে বরকত হবে, সন্তানাদি আল্লাহওয়ালা হবে, নেককার হবে, ওই বিয়েতে দাম্পত্য জীবনের সুখ হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার বলছি, যেই বিয়ে শাদীতে আল্লাহর নবীর সুন্নত পালন করা হবে, আল্লাহর হুকুম মানা হবে, বেদাত কুসংস্কার হবে না, গান বাজনা হবে না, গায়ে হলুদ হবে না, মহিলাদের রং তামসা হবে না, মহিলাদের আনন্দ ফুর্তি ড্যান্স হবে না, ওই বিয়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত হবে, রহমত হবে। জোরে ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, আমরা যে কজন আছি, আগামীতে আমরা আমাদের সমাজকে নবীর সুন্নত তরিকা সাজাইতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? এই ছেলে, এই ছেলে, তোমার কি এখন কি হয়েছে? এমনি মাঠ পাইছি না, মাইক পাইছি না, আবার হেরা জায়গা ও আজ কেমনি বকন। একটা হইলে ত্রুটি চলে, একদিকে মাঠ নাই, আরেকদিকে মাইক নাই, আরেকদিকে আমরা জানগা। কেমনি হইব? কেমনি কি হইব? যুবকরা মেহনত করে আমাকে দাওয়াত দিচ্ছে, কষ্ট করে আমরাও আসছি। সব মিলে আমরা কয়েকটা কথা যেগুলো শুনছি আমল করবো কি করবো না? যে কজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমার ছেলে, আমার ভাই, আমার পরিবার ইনশাল্লাহ সুন্নত তরিকে বিয়া চলবো, পারবেন তো ইনশাল্লাহ? হাত তুলে কোন হাত তুলে, পারবেন তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সুন্নত তরিকা। তুমি হাত তুলো। হ্যাঁ ছেলে, হ্যাঁ তুমি বিয়ে করা বলো, সুন্নত করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ করবো, করছে না এখন মাশাল্লাহ কন। আর ইমাম সাহেবের কাছ থেকে শুনবেন, হুজুর বলে এমনি এমনি কাজ করবেন। বিয়ের বেলা, শাদির বেলা, খতনার বেলা হুজুর যেমনি বলে এমনি করবেন। হুজুর তো আর কোরআনের বাহিরে বলবো না, কি কর? হুজুর কোরআন হাদিস ভিতর এগুলো শুনবেন, মানবেন। বাইরে মানলে কামিয়াব, না মানলে জীবন ধ্বংস। এই জন্য আমি তিনটা কথা আবার বলতেছি। আমরা কবর যারা যাবো, যারা কবরের পথে যাত্রী, তিনটা কথা মনে রাখবো। 1 নম্বর নামাজ। কি 1 নম্বর? 2 নম্বর, 3 নম্বর। তাহলে সামনে রমজান মাসের নামাজ কম না বেশি? রমজানে নামাজ কম না বেশি? এইবারও যাবো 30 রোজা রমজানের জন্য। এই যে সৌদি আরব আমার খেয়াল করছে 30 দিন এত কাজ করবো। এখানে নামাজ এত মজা, এত মজা, এত মজা নামাজের, সুবহানাল্লাহ কোন। আর আমরা দেশের নামাজ যত তাড়াতাড়ি হাবিজ চাপ বালাবা, খুব ভালো বেটা, একবারে স্পিড বেশি। কিরে ভাই, স্পিড হলে কি হইব?
যদি আমি আয়াতগুলা বুঝি না, হরফের উচ্চারণ বুঝি না, দাড়ি ক্ষমা বুঝি না, খালি সুর দিয়ে বুন বুন শেষ, এমন নামাজ পড়ে কোনো লাভ নাই। 1 ঘন্টা লাগে, লাগুক 1.5 ঘন্টা সময় কি হচ্ছে আমার কি আর্জাইল বাহিরে খারাপ আছে নাকি আমার নিয়ে যাবো গা? সময় লাগুক বেশি, পড়া হবে তার তিল, কথা ঠিক কিনা? সময় লাগুক বেশি, তাহলে তার তিল হবে, সুন্দর হবে, ঠিক কিনা হুজুর? আপনি এগুলো বলে দিবেন, সাবধান, তাহলে হর করলে চলবে না, একদম তার তিল, ওরাত্তিল কুরআন তার তিলা। আল্লাহ বলছে যে এমনি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হুজুরদের আলেমদেরকে ভালোবাসবেন, উলামায়ে কেরামের কথা মতে আমল করবেন, আর নিজের মেয়ে ছেলেদেরকে পর্দা করাবেন, মোবাইল থেকে ছেলে মেয়েকে দূরে রাখবেন। মোবাইল যত কাছে দেবেন তত চরিত্র নোংরা হবে। এটা হলো ভদ্র হালতে নোংরা, মানে সুন্দর হালতে আপনার ঘরের ভিতরেই চরিত্র, কলিজা, দিল নোংরা হয়ে যাবে হাতে একটা টাচ মোবাইল দিয়ে দিলে। আগে তো মানুষ নোংরা হইতো সিনেমার মধ্যে গিয়া, ঠিক না হুজুর? এখন নোংরা হয় এই মোবাইলটা হাতে নিয়ে। তাহলে আপনি বাবা, আপনি সন্তানকে চেক দিবেন, সবসময় ছেলেকে মেয়েকে আপনি গাইডলাইন দিয়ে চালাইবেন, নাই তো হাসরের মাঠের সন্তানকে বলবো, আল্লাহ বলবো এই তুমি তো সারাক্ষণ মোবাইল দেখছো, দেখে দেখে বেগানা মহিলার ছবি দেখছো, গুনাহ করছো, তুমি জাহান্নামে যাও। এরকম আল্লাহ আমি তো জামুই গুনাহ করছি, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার আগে আমার যে আব্বা ছিল, নাম আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল্লাহ, হেরারা আপনি আগে দেন, নাউজুবিল্লাহ কর। হেরা কব কি লিগিয়া মানে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা ওয়া কুবরানা বরম। আল্লাহ বড়জনকে আগে আপনি জাহান্নামে দেন, কারণ কি? উনি আমার আব্বা, উনি আমার আঙ্কেল, উনি আমার চাচা, উনি আমার দাদা, উনি আমার মামা, উনি আমার উস্তাদ, উনি আমার পীর, উনি আমার মেম্বার, উনি আমার চেয়ারম্যান, উনি আমার সর্দার। উনি আমাকে ইচ্ছা করলে ভালো মন্দ আদেশ নিষেধ করতে পারত। ওগো আল্লাহ, জীবনে কোনোদিন উনি আমাকে আদেশ নিষেধ করে নাই, আমি যেমনি মন চাই জীবন চালাইছি। আমাকে ভালো কাজের আদেশ দেয় না, মন্দ কাজের নিষেধ করে না। আমি জাহান্নামে গেলে আগে উনারে দেন, নাউজুবিল্লাহ কন। কোরআনের আয়াত কইছি, অকবরানা, কবর অর্থ বড়, ঠিক আছে না? কোন বেজাল আছে? এই জন্য আমরা যারা বড় আছি, গার্জিয়ান বলা হয়েছে, এখানে কর্তা বলা হয়েছে, সর্দার বলা হয়েছে, পরিচালক বলা হয়েছে। যারা আমরা ঘর পরিচালনা করি, সংসার চালাই, বাড়ি চালাই, এলাকা চালাই, মহল্লা চালাই, আমাদের উপরে দায়িত্ব আছে। এই মহল্লায় কে কিভাবে চলে, কে কি করে, যদি বলি না আমি ভালো চলি, অন্য ছেলে জাগা যেমনি মন চায়, তাহলে আপনার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? হক কথা। এখানে হুজুরের আদেশ করা আমার গুনাহ। উলামা উমারা জনতা কটা হয়েছে? উলামা উমারা জনতা শব্দ কটা হয়েছে? উলামা অর্থ হলো ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব, খতিব সাহেব না, ইমাম খতিব না, খতিব সাহেব। উলামা, উমারা হইল উনারা যারা পরিচালনা কমিটির সর্দার। কজন পাইছেন? জনতা আপনারা। দল কটা হয়েছে? ভালো করে বুঝবেন। উনি কোরআন হাদিস দিকে এখানে বইয়ে বলবো, এরপরে কাজ উনাদের, কথা বুঝছেন? প্রথম কাজ হুজুরের। হুজুরে বলে দিব সাবধান, রোজা ভঙ্গ করলে কবিরা গুনাহ। মহল্লাতে গাঁজা মদ চলবে না, মহল্লাতে গান বাজনা চলবে না, ফ্যান্সি চলবে না, বেপরদা চলবে না। হুজুর শেষ, খতম। উনারা কথাটাকে বাস্তবায়ন করাইব কার মাধ্যমে? আপনাদের মাধ্যমে। কদল হইছে 3 দলে 3টা ভূমিকা পালন করলে গোটা সমাজ পরিবর্তন চলে, হঠিক কিনা? কয় দল? 1 দল উলামা, 2 নম্বর দল উমারা মানে মাতবর সর্দার, 3 নম্বর দল জনতা।
এই তিনটা দলের সমন্বয়ে কাজ করলে আল্লাহর কসম গোটা পৃথিবী পরিবর্তন হবে। জোরে হন ঠিক কিনা? আমরা পরিবর্তন করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার জীবনে দাওয়াত দিন না, তবে আমি যেন শুনি হুজুর আমাদের উলামায়ে কেরাম সুচ্চার, আপনার কথার পরে এরাও হক কথা মিম্বরে বলতেছে, আর যারা সর্দার মাতবর এরাও হক কথা পালন করানোর জন্য আমাদেরকে আদেশ করে নিষেধ করে হুজুর জনগণ মানছে। জোরে হন আমিন। আর জোরে আমিন কন, জোরে আমিন কন, আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক, সব ভাইকে কবুল করুক, আজকের মেহনত কষ্ট কবুল করুক, আজকের আলোচনা কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক মাফ করুক। যারা এই প্রোগ্রামে মাহফিলে জান মাল টাকা পয়সা দিয়া সাহায্য করছে, আল্লাহ সবাইকে মাফ করুক। ইমাম সব সহ, আমাদের সভাপতি সব সম্মানী ব্যক্তি সহ আরো যারা আমরা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক সকলের দিলের আশা আকাঙ্ক্ষা কবুল করুক। সকলের জোরে বলে আমিন। কিছু বললে হুজুর বলে দেন, কিছু বললে আপনি কিছু করবেন শেষ পর্যায়ে।